যাক বাবা, বাঁচা গেল। অবশেষে এই প্রচণ্ড খরা শেষে একটু বৃষ্টির মুখ দেখতে পেলাম। হ্যাঁ, তুমি আজ কতদিন ধরে শুধু বলছো ফসলের জমিটা সেচ দেবে। আজ করি, কাল করি, কাল করি বলে করছোই না। হ্যাঁ গো হ্যাঁ, এবার বৃষ্টি হয়ে বড়ই উপকার হলো। জমিতে সেচ দিতে গেলে তো অনেক খরচটাও বেঁচে গেল। সেসব না হয় হয়েছে, এখন বলো কি খাবে? আমি রান্না করতে যাব। কি আর খাবো, এই বৃষ্টির দিনে একটু গরম গরম খিচুড়ি আর শুকনো মরিচের ভর্তা হলে আর কি চাই বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে খিচুড়ি রান্না করেই দিচ্ছি। আচ্ছা যাও, আমিও একটু বের হব। তুমি আবার এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় বেরোবে? দেখি, জালটা নিয়ে একটু নদীর ধারে গিয়ে দেখি। অনেক দিন বাদে বৃষ্টি হচ্ছে তো, জালে মাছ ধরা পড়বে। এই ঝড় বৃষ্টির মধ্যে কি না বেরোলেই নয় গো? তুমি বাইরে থাকলে আমার অনেক চিন্তা হবে। ঝড় বৃষ্টি থামুক, তারপরে না হয় যেও। না গো না, বৃষ্টি থামলে আর মাছ পড়বে না জালে। আমার কথায় তো কোনো কাজ হবে না, তাই খামোখা কথা বাড়াচ্ছি না। যেখানে যাবে যাও তাড়াতাড়ি, আর সাবধানে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি বেশি দেরি করব না। এই যাব আর এই আসবো। তুমি এক কাজ করো, ঘরের ভেতর থেকে জালটা নিয়ে এসে আমাকে দাও দেখি। এই নাও গো জাল। আরে কানাই, তুই চলে এসেছিস? আরে বৃষ্টির ফোঁটা আকাশ থেকে মাটিতে পড়ছে, মাছগুলো সব নদী থেকে কিনারে চলে এসেছে। এই সুযোগে কয়টা মাছ ধরে নিয়ে যাই। হ্যাঁ রে, আমিও তো সেজন্য আসলাম। তা মাছ কেমন উঠছে রে জালে? আমি তো মাত্র এসে একবার জাল ফেলেছি, ভালোই মাছ উঠেছে। বাহ, তাহলে তো ভালোই হলো। মাছ ধরে বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। গিন্নি বাড়িতে বসে আছে। চল রে চল, অনেক মাছ ধরেছি, এবার বাড়িতে যাই। গিন্নি আবার পথ চেয়ে বসে আছে, কখন বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, দুজন মানুষ এত মাছ ধরে কে খাবে বলো। ওগো গিন্নি, কোথায় গো? দেখো দেখো, কত মাছ ধরে নিয়ে এসেছি দেখো। তুমি ওপরে উঠে না এসে ওইভাবে উঠানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছো কেন? আরে রাখো তো, আমি তো অনেক আগেই বৃষ্টিতে ভিজে গেছি, এখন একটু ভিজলে কিচ্ছু হবে না। আর তুমি দেখো, কত মাছ ধরে এনেছি দেখো। ও মা, তুমি তো এই গেলে আর এই এলে, এটুকু সময়ের মধ্যেই এতগুলো মাছ পেয়ে গেছো? হ্যাঁ গো হ্যাঁ, নদীতে আজকে প্রচুর মাছ পড়েছে। তা আর একটু সময় থেকে মাছ ধরলেই তো হতো। এত মাছ তো আর প্রতিদিন হবে না। আরে এত মাছ দিয়ে কি হবে গিন্নি, কাকে খাওয়াবে এত মাছ? আমাদের তো একুলে উকুলে দুকুলে কেউ নেই। তা তুমি ঠিকই বলেছ, মানুষের কত আত্মীয় স্বজন থাকে, আর আমাদের তো কোনো আত্মীয় স্বজন কেউই নেই। হ্যাঁ গো হ্যাঁ, কি পোড়া কপাল আমাদের, নিজেদের আপন একটা লোক নেই। এসব কথা বাদ দাও তো, তুমি আগে ওপরে উঠে এসো। সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো। এই নাও গো গিন্নি, মাছগুলো ভালো করে কেটে মাছের ঝাল বানাও তো। এই বৃষ্টির মধ্যে গরম ভাতের সাথে মাছের ঝাল একদম জমে যাবে। হ্যাঁ, তুমি ঘরে যাও আগে, ঘরে গিয়ে মাথা মুছে ফেলো।
আমি মাছের ঝাল বানিয়ে দিচ্ছি। আহা, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি সাথে মাছ ভাজা, একদম পুরো জমে গেছে গো গিন্নি। হ্যাঁ গো, খাও খাও, মন ভরে খাও। আচ্ছা, ভালো কথা, আমার মা আসতে চেয়েছিল, সে কথা কি তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, মনে আছে, কেন মনে থাকবে না। হ্যাঁ, মা তো মনে হয় কাল পরশু আসবে, তাই না? তুমি একটু বাজার হাট করে রেখো কালকে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি অনেকগুলো টাকা গুছিয়ে রেখেছি, এবার মা আসলে খুব ভালোভাবে আপ্যায়ন করবে। কতদিন পরে আসছেন। হ্যাঁ গো, আর বাজার থেকে একটা ভালো শাড়ি কিনে আনবে, যেন মাকে দিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আনবো। সে কথা কি আমাকে মনে করিয়ে দিতে হয় নাকি? তুমি যা ভুলো মানুষ, মনে করিয়ে দেব না তো কি করব বলো? আমার খাওয়া শেষ গিন্নি, চলো ঘরে চলো। তুমি যাও, আমি থালা বাসনগুলো ধুয়ে দিয়ে সবকিছু গুছিয়ে তারপরে আসছি। আচ্ছা বেশ, তাহলে আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, তুমি এসো। গিন্নি, ও গিন্নি, কোথায় গো তুমি? এই তো, কি হয়েছে গো? বাজারের ব্যাগটা দাও, বাজার করে নিয়ে আসি। হ্যাঁ দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও তোমার ব্যাগ। ভালো করে বাজার করে নাও, কেমন? তুমি তো আবার সব ভুল করে রেখে আসো বাজার করতে গেলে। এবার কিন্তু আর কোনো ভুল করো না। আরে কি যে বলো গিন্নি, ভুল কেন করব? তুমি রান্না চাপাও, আমি বাজার থেকে এসে খাবো। আচ্ছা ঠিক আছে, যাও। আজ আমি একটুও ভুল করব না, সব ঠিকঠাক বাজার করে নিয়ে বাড়িতে যাব। এই গোপাল, কোথায় যাচ্ছিস? দাঁড়া। আরে কানাই যে, তুই কোথায় যাবি? আমি একটু বাজারের দিকে যাব, বাড়িতে তরি তরকারি সব শেষ হয়ে গেছে তো, তাই একটু তরকারি কিনতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালোই হলো, বাজার করবার একজন সঙ্গী পাওয়া গেল। আমিও বাজারে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চল। চল, মাংস নিতে হবে, আগে কসাইয়ের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চল। আরে দাদা, মাংস কত করে দিলে গো? আগে 400 টাকা কিলো দাদা। বেশ বেশ, আমাকে 2 কিলো মাংস দাও দেখি। এই নিন। এই নিন আপনার টাকা। আরে দাদা, সে কি মিষ্টি নেবে গো? হ্যাঁ, রসগোল্লা, সমসম নাকি কালো জাম? সব মিষ্টি 1 কেজি 1 কেজি করে দিয়ে দে। এই নাও এই নাও, 600 টাকা হয়েছে বুঝলে। এই নে টাকা।
এই যে দাদা, বড় রুই মাছটা কত? কি রে গোপাল, আজকে এত বাজার করলি কেন? তোকে তো কখনো এত বাজার করতে দেখিনি। আরে, অনেকদিন পর আমার শাশুড়ি মা আসছে আমার বাড়িতে, তাই এত বাজার করে নিয়ে আসলাম। তাই বল তাহলে, আমার আর এত সুন্দর করে বাজার করবার কপাল নেই রে। কেন থাকবে না কেন? আমার তো কোনো আত্মীয় স্বজন নেই, আমরা দুজন মানুষ, কার জন্য করব এত বাজার ঘাট? কে বলেছে তোর কেউ নেই? আমরা তো আছি। এই নে, সব বাজার ঘাটগুলো ধর তো একটু। কি রে, এখন কি তুই আমাকে দিয়ে বাজার টানাবি নাকি? হ্যাঁ, তুই এসব বাজার টেনে নিয়ে তোর বাড়িতে যাবি আর ভালো মতো রান্না করবি। আমি রাতে আমার বউ আর শাশুড়িকে নিয়ে তোদের বাড়িতে নেমন্তন্ন খেতে আসবো। হ্যাঁ, তোর আত্মীয় নেই তো, তাই আজ থেকে আমরা তোর আত্মীয়। সত্যি ভাই, তুই অনেক ভালো মানুষ, আমি তোদের আমার মন ভরে খাওয়াবো। বেশ বেশ, যা যা, এখন বাড়ি যা। তার আগে এই বাজারগুলো রাখো, বাড়ি নিয়ে যাও। আমি নিজে সব বাজার করে আমাদের আত্মীয়দের খাওয়াতে চাই। দয়া করে আমার এই অনুরোধটুকু রাখো। আচ্ছা আচ্ছা, বেশ, দাও। গিন্নি, হয়েছে, চলো চলো, কানাই আমাদের জন্য অপেক্ষা করছে। কানাই, এই কানাই, কোথায় রে তুই? এদিকে আয়। আয় আয়, তোর জন্য এতক্ষণ ধরে আমি অপেক্ষা করছিলাম। আজ প্রথম কাউকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াচ্ছি। খান, আপনারা পেট ভরে খান। কেন কেন এর আগে বুঝি তুমি কাউকে দাওয়াত করে বাড়িতে খাওয়াওনি? আমরা কি প্রথম? হ্যাঁ, আপনারাই প্রথম আসলেন। আমার কোনো আত্মীয় স্বজন নেই তো, ওই জন্য কাউকে খাওয়ানোর সেই সৌভাগ্যটুকু আমার হয়নি। আমি সেই জন্মের পরেই আমার মাকে হারিয়েছি, আমার দাদির কাছে বড় হয়েছি, কিন্তু বিয়ের কিছুদিন পর আমার দাদিও আমাকে ছেড়ে চলে যায়। আমারও সেই একই অবস্থা, বুঝলেন। আমি আমার বাবা মায়ের মুখ কখনো চোখে দেখিনি, ওর কাছে থেকেই বড় হয়েছি, নিজের আপন বলতে কেউ নেই। অমন করে বলিস না, মালতী আমার মেয়ের মতো, আর তুমি তাহলে আমার মেয়ের জামাই। আজ থেকে আমরা সবাই তোর আত্মীয়। আরে হ্যাঁ কানাই, আজকে থেকে তুমি আমার ভাই, আজ থেকে আমরা সবাই এক পরিবার। হ্যাঁ সত্যি, আজকে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আজকে তোর জন্য আমি একটা পরিবার পেয়ে গেলাম, আত্মীয় স্বজন পেয়ে গেলাম। প্রতিবেশীর আত্মীয় যে নিজের আত্মীয় হয়, তোকে না দেখলে বুঝতাম না। হ্যাঁ, শুধু আত্মীয় বললি হবে না, মাঝে মধ্যে কিন্তু আবার দাওয়াত করে খাওয়া দাওয়া হবে।